নেক্সট এক্সাম্পল হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স হোল রুট ইকুয়ালস টু 1। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে যে 0 ইজ লেস দেন বি ইজ লেস দেন টোয়াইস এ ইজ লেস দেন টোয়াইস বি। তো এখানে আমাদেরকে বলছে সমাধান করতে। তো আমরা জানি সমাধান করা মানে হচ্ছে যে এই সমীকরণটার যে মূল, যে বীজ, সেই মানটাকে আমরা বের করতে হবে। তো এখানে আমাদের এই সমীকরণের যে মূলটা সেটা হচ্ছে যে আমাদের এক্স। এখানে এ একটা রাশি, এক্স একটা রাশি। আমরা কিন্তু এ আর এক্স এই দুইটার কোনো মান জানি না, তবে আমাদের প্রচলিত চলক হিসেবে আমরা এক্সকেই মূল ধরে নেব আর একে ধরে নেব অন্য যে কোনো একটা ধ্রুবক। তো এখানে আমাদেরকে এক্সের মানটাকে ফাইন্ড আউট করতে হবে, এক্সের ভ্যালু আমরা এখন ফাইন্ড আউট করব। তো এক্ষেত্রে আমরা এখানে একটা শর্ত দেখতে পাচ্ছি। এই শর্ত আসলে এতটা কোনো ঝামেলা করে না। এখানে আমাদের এই শর্ত তেমন একটা ইফেক্ট করবে না। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এই সমীকরণটার দিকে আমরা তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে, এখানে আরেকটা এক্স আছে। তো এখানে দুই জায়গায় দুইভাবে এক্স আছে। তো এই সমীকরণটা এখন আমরা এমনভাবে করতে হবে যাতে আমাদের এক্সের মানটা খুব সহজে বের হয়ে আসে। তো এখানে যেহেতু রুট আছে, এক্সের উপর রুট আছে, তাহলে আমাদের প্রথম যে ধারণা, সেই ধারণা অনুযায়ী আমাদেরকে এটাকে অবশ্যই বর্গ করতে হবে। বর্গ করে এটাকে আমাদেরকে রুট সরাতে হবে। তারপর আমরা হিসেব করব। হিসেব করে যদি আমরা ভগ্নাংশ আকারে পাই, তাহলে মনে রাখতে হবে এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি কোনো ভগ্নাংশ আকারে উপরেও এক্স পাই, নিচেও এক্স পাই, আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে উপরেও এক্স পাচ্ছি, নিচেও এক্স পাচ্ছি, তাহলে আমাদেরকে এটাকে যোজন বিয়োজন করতে হবে। সেটা আমাদের সিচুয়েশন অনুযায়ী, ওটা আমাদেরকে আমরা অঙ্ক দেখেই বুঝতে পারবো আমাদেরকে কখন কি করতে হবে, যোজন করতে হবে নাকি বিয়োজন, নাকি দুইটাই একসাথে করতে হবে। ওকে, লেটস স্টার্ট। তাহলে এখানে আমাদের প্রথম লাইন যেটা, given that 1 minus ax divided by 1 plus ax is equal to into 1 plus bx divided by 1 minus bx is equal to 1। তাহলে এখানে যে আমাদের রুট যুক্ত একটা রাশি এবং রুট ছাড়া একটা রাশি, দুইটাকে আমরা দুই পাশে নিয়ে যাবো। তাহলে রুট যুক্ত একটা রাশি যেটা 1 প্লাস বিএক্স আর এখানে 1 মাইনাস বিএক্স, এটাকে আমি যদি বাম পক্ষে রাখি, এটাকে আমি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এটা চলে যাবে 1-এর নিচে। তো নিচে গেলে এটা ভাগুলটায় গুণ হয়ে এই রাশিটা উপরে চলে যাবে, এই রাশিটা নিচে আসবে। আমি একবারে লিখে দিলাম 1 প্লাস এক্স হবে, 1 মাইনাস এক্স হবে। আফটার দ্যাট আমাদেরকে রুটটা উঠাতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে 1 প্লাস বিএক্স 1 মাইনাস বিএক্স, আমি একটা লাইন বাড়তি করছি, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, সাইড নোটে দিয়ে দিতে হবে বর্গ করে। আমরা যখনই কোনো সমীকরণে, বীজগণিতিক সমীকরণে কোনো কিছু এক্সট্রা কাজ করব, তাহলে সেটাকে অবশ্যই সাইড নোট দিয়ে দিতে হবে। আর আমরা জানি বীজগণিতিক সমীকরণে আমরা যে কোনো কিছুই করতে পারি, আমরা যে কোনো কিছু যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, বর্গ করতে পারি, রুট করতে পারি। তবে শর্ত হচ্ছে যাই করব সমীকরণের উভয় পক্ষেই করতে হবে। বা এখন স্কোয়ার রুটে কাটা 1 প্লাস বিএক্স 1 মাইনাস বিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এখানে এমন একটা সিচুয়েশান আছে, আমাদের লক্ষ্য হচ্ছে এক্সের মানটাকে ফাইন্ড আউট করা। তো এখানে উপরেও এক্স, নিচেও এক্স, এখানেও উপরে এক্স, নিচেও এক্স। তো এরকম একটা সিচুয়েশন পেলে আমরা এই চ্যাপ্টারে সবসময় যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি যদি এখন যোজন করি, আমরা জানি যোজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তাহলে এখানে 1 প্লাস বিএক্স, উপরেরটা লিখলাম, প্লাস নিচেরটা যোগ, তাহলে 1 মাইনাস বিএক্স। আবার উপরেরটা লিখতে হবে, অর্থাৎ 1 প্লাস বিএক্স, তারপর মাইনাস দিয়ে নিচেরটা দিতে হবে। এখন আমি মাইনাস দিলাম, এখন নিচেরটা লিখব, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাইনাস, তাহলে হয়ে যাবে 1, আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস বিএক্স। সেম হিয়ার, এখানেও যোজন বিয়োজন করতে হবে, যেহেতু আমরা দুই পক্ষেই করতে হবে। তাহলে 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আমি উপরেরটা লিখলাম,
তাহলে উপরেরটার সাথে যোগ নিচেরটা 1 মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে আবার লিখতে হবে উপরেরটা 1 প্লাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এবার নিচেরটা লিখতে হবে, তাহলে চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে 1 প্লাস 2x মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস বি এক্স মাইনাস বি এক্স কাটা, তারপর মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স কাটা, এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দুটা কাটা। তাহলে আমরা যেটা পেলাম 1 প্লাস 1 2 বিএক্স এর হয়ে যাবে 2bx, এখানে 1 প্লাস 1 হয়ে যাবে 2 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে হয়ে যাবে 2ax আর 2ax হয়ে যাবে 4ax। এখন এখানে 2 আর এখানে 2 কাটা, তাহলে উপরে রয়ে গেল 1/bx ইকুয়াল টু, এখানে দুইটার মধ্যে থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে রয়ে গেল 4ax কে আমরা এটা চাইলে এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 লিখতে পারি, 2 ইন্টু 2 লিখে আমরা এখানে 2 কাটা দিতে পারি। তাহলে বা 1/bx ইকুয়ালস টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস ax। এতটুকু পর্যন্ত আমাদের আসলো। এখন এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, আমাদের কাজ এখনো অনেক বাকি আছে। তার মানে আমরা যদি এক্সের বের করতে যাই তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা আর গুণ করে নিলাম, আমাদের যে নিয়ম টোয়াইস এক্স বিএক্স এর সাথে এটা গুণ 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার দিলাম, বা আমরা এটাকে টোয়াইস এক্স থেকে আমরা এটা পক্ষান্তর করে নিলাম, এটা 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেন টোয়াইস এক্স আর এখানে px, দুটো থেকে আমাদের এখানে একটা জিনিসই কমন যাচ্ছে, সেটা হচ্ছে এক্স। এক্স কমন গেলে আমাদের টোয়াইস এক্স থেকে এক্স চলে গেল, তাহলে থাকবে 2a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম টোয়াইস এ মাইনাস, এখানে এক্স চলে গেলে থাকলো বি আর বাকি এই অংশটুকু, বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে একটা রাশি বা পদ, এইটা হচ্ছে একটা রাশি, তো এখানে একটা রাশি আর একটা রাশি, দুইটা রাশি মাঝখানে গুণ আকারে আছে, আর এই দুইটার গুণফল হচ্ছে 0। আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে যে কোনো দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুইটা রাশির মানই আলাদা আলাদা করে 0 হতে পারে। তার মানে হচ্ছে যদি a ইন্টু বি ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 0, আবার b ইকুয়ালস টু 0 সেটাও লিখতে পারি। তো এই ক্ষেত্রে তাহলে x এর মানটাও 0 হয় আর বাকি যে পদটা আছে এটার মানটাও 0 হবে। তাহলে এই ক্ষেত্রে সুতরাং আমরা প্রথমে লিখলাম x ইকুয়াল টু 0, এখন আবার এই পুরোটুকুর মানও আমাদেরকে 0 লিখতে হবে, তাহলে টোয়াইস a মাইনাস বি 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে আমাদেরকে x এর মানটাই বের করতে হবে। আমরা x এর একটা মান পেলাম 0, x এর এখন আমরা আরেকটা মান পাবো, বা এই পোর্শনটুকুকে আমরা পক্ষান্তর করে নিলাম, টোয়াইস a ইকুয়ালস টু b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা 2a, এর নিচে আমরা বিটাকে আর কোনো পদ্ধতিতে নিয়ে আসলাম, হয়ে গেলে এই অংশটুকু, তাহলে 2a/b ইকুয়ালস টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এর পরবর্তীতে আমরা লিখতে পারি 2a/b ইকুয়ালস টু, এটা হলে এটা ইকুয়ালস টু এটা হয়, তাহলে আমি যদি সাজিয়ে লিখি বোঝানোর জন্য 1 প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2a/b, তাহলে আমাদের মান বের করতে হবে এক্স এর, তাহলে আমরা রেখে দিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস a/b মাইনাস 1, বা এখন এক্স এরটা রেখে এটাকে আমরা এখানে পক্ষান্তর করে নিয়ে আসতে হবে, অর্থাৎ আর গুণ পদ্ধতিতে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে টোয়াইস a/b মাইনাস 1, এই অংশটুকু তো থাকলোই, এই স্কোয়ারটা এই অংশের পুরো নিচে চলে যাবে, ভাগ আকারে যাবে, তাহলে আমরা এটাকে সুন্দর করে লেখার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি
1/a² লিখতে পারি। এখানে 1/a² লেখা যে কথা, এই পুরো অংশটুকুর নিচে স্কোয়ার দেওয়া একই কথা। বা এখন আমাদেরকে বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স স্কোয়ারকে আমরা রুট করলাম, এ পাশে আমরা রুট করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স। তাহলে এখানে আমরা পেয়ে যাব +-1/a, আর এই পুরোটুকুর উপর রুট দিলাম, পেয়ে গেলাম 2a/b - 1। এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ এখানে a² থেকে আমরা রুট করে a পেলাম। এখন a এর মানটা এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে, এই কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি। তাহলে আলটিমেটলি আমরা x এর দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে +-1/a ইন্টু √2a/b - 1, এবং আরেকটা হচ্ছে x = 0। দুইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারে কি লিখতে পারি? সুতরাং x = 0 অথবা +-1/a 2a ডিভাইডেড বাই b ইন্টু 1, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে এক্সাম্পল 6। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ম্যাথটা অনেকবার সৃজনশীল প্রশ্নে এসেছে বোর্ড পরীক্ষায়, এবং এটা খুবই একটা সহজ অঙ্ক এবং ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে যে √1 + x প্লাস √1 - x ডিভাইডেড বাই √1 + x মাইনাস √1 - x ইকুয়াল টু যদি p হয়, তাহলে দেখাও যে p² - 2p/x + 1 = 0। তো এই টাইপের যে অঙ্কগুলো থাকে, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমাদেরকে কি প্রমাণ করতে বলতেছে তার উপর। ওকে, তো আমাদের যেই মানটা দেয়া আছে এটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 + x, অর্থাৎ এই পুরো পদটার উপর, এই পুরো রাশিটার উপর রুট দেওয়া আছে, প্রত্যেকটা রাশির উপর রুট দেওয়া আছে। এখানে উপরেও x, নিচেও x, তার মানে উপরেও চলক, নিচেও চলক। তাহলে এই জাতীয় রাশির ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে আমরা প্রথমে যোজন এবং বিয়োজন দিয়ে শুরু করব। তাহলে গিভেন দ্যাট ওকে, এরপর আমরা যোজন এবং বিয়োজন করব। যোজন বিয়োজন আমরা জানি, প্রথম উপরের রাশিটার সাথে নিচের রাশিটা যোগ করব, উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করব। তাহলে আমাদের উপরের রাশি যা আছে তা আমরা লিখে নিচ্ছি। এটা লিখলাম উপরের রাশি প্লাস নিচের এই রাশিগুলো যোগ। এবার হচ্ছে যে উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ, আবার উপরের রাশিটা আমরা লিখলাম, এবার বিয়োগ এই নিচের রাশিটা, যেহেতু মাইনাস তাহলে এটা হয়ে যাবে, চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এই পাশেও করতে হবে। এখানে পি, এই পি রাশিটা হচ্ছে উপরের রাশি, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি p+1, আবার লিখতে পারি p+1, আর এখানে লিখতে পারি p-1। তো এখানে লিখে দিতে হবে যোজন বিয়োজন করে। তো এরপরে আমাদের হচ্ছে যে, আচ্ছা এখানে প্লাস ছিল, এখানে যেহেতু প্লাস ছিল এখানেও প্লাস হবে, এটা কাটা, তারপর হচ্ছে এই মানটা আর এই মানটা কাটা। তাহলে এখানে রইল 1 + x, 1 + x এখানে দুইবার, তাহলে 2√1 + x, এখানে রইল -1 - x, 1 - x দুইবার, এটা প্লাসের ছিল, সরি প্লাসই হবে, ইকুয়ালস টু p+1 p-1। এখানে 2 কাটা, রয়ে গেল 1 + x, 1 - x, p+1 p-1। খুবই ইজি। এখন আমাদেরকে x এর উপর থেকে রুটটা সরাতে গেলে অবশ্যই এটাকে আমাদেরকে বর্গ করতে হবে, তাহলে বর্গ করে পাই। তাহলে এখানে রয়ে যাবে 1 + x, স্কোয়ার থেকে রুট বাদ, তাহলে 1 - x, এখানে স্কোয়ার করতে গেলে a + b হোল স্কোয়ার সূত্রেই যাবে, তাহলে p² + 2p+1, p² - 2p+1। এখানে উপরে এখনো আমাদের
চলক রয়ে গেছে, নিচেও চলক রয়ে গেছে, তাহলে আবার আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার 1 + x + 1 - x, আবার এই পাশেও প্রথমে উপরেরটা লিখলাম প্লাস নিচেরটা, আবার উপরেরটা লিখলাম মাইনাস নিচেরটা। 1 1 কাটা, x x কাটা, এখানে 2p 2p কাটা, p স্কোয়ার 1 1 ক্রস রয়ে গেল উপরে 2, নিচে 2x ইকুয়ালস টু এখানে রয়ে গেল 2p স্কোয়ার প্লাস 2, নিচে রয়ে গেল শুধুমাত্র 4p। তাহলে এখানে আমরা 2 2 কাটা দিতে পারি, 1/x ইজ ইকুয়ালস টু এখানে 2 কমন নিলে p স্কোয়ার প্লাস 1 থাকবে, এখানে আমরা লিখতে পারি 2 × 2p, 2 2 কাটা, বা 1/x ইজ ইকুয়াল টু p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p। তো এখানে আমাদের x এর মানটা লাগবে। তো এই ক্ষেত্রে x এর মান আমাদেরকে এখানে বের করতে বলে নাই, যদি সমাধান বলতো তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলতাম, কিন্তু এখানে দেখাইতে বলছে অর্থাৎ প্রমাণ করতে বলছে যে p স্কোয়ার মাইনাস 2p/x + 1 ইজ ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই মতো করে সাজায় নিতে হবে। তাহলে এখানে আমরা 2p এর জায়গায় 2p পেয়ে গেলাম, আমাদেরকে 2p এর নিচে x আনতে হবে আর p স্কোয়ারটাকে আলাদা করতে হবে। তাহলে এখানে আমরা যদি আর গুণ করি তাহলে p স্কোয়ার প্লাস 1, এক্সটাকে এটার নিচে নিয়ে গেলাম, তাহলে রয়ে গেল 2p/x। তাহলে আমরা 2p এর নিচে এক্সটা পেয়ে গেলাম, p স্কোয়ার আর 1 দুইটাই পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এটাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, p স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এখানে এই রাশির সাথে এই রাশি এই সমীকরণ মিলে গেছে। তাহলে সুতরাং শর্ট দেখানো হলো। এখন এখানে যদি অন্য কোনো অ্যারেঞ্জমেন্টে দিত তাহলে আমরা অন্য কোনো অ্যারেঞ্জমেন্টে আমরা এটাকে প্রমাণ করতাম। যেমন ওরা বলতেই পারতো যে p স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2p/x, এটুকু প্রমাণ করো, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা শেষ হয়ে যেত। ওরা এখানে অনেকভাবেই দিতে পারে, এখানে p স্কোয়ারের মানটাও চাইতে পারে, সেটাও ওকে, শুধু x এর মানটাও চাইতে পারে, তাও ওকে। x এর মান তাহলে কি হতো, এখানে হয়তো 2p ডিভাইডেড বাই p স্কোয়ার প্লাস 1, এটা হতো আমাদের x এর মান। তো যেরকম অ্যারেঞ্জমেন্টে যাবে সেরকমই হবে, কিন্তু আমাদের প্রশ্নটা এখানে যেই মানটা দেওয়া আছে, এখানে যে রুলস যে নিয়মে করা হলো সেই নিয়মে আমাদেরকে ফলো করতে হবে। আমাদের নেক্সট প্রবলেম সেটা হচ্ছে যে এক্সাম্পল 7, a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইজ ইকুয়াল টু a × a + b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। তো এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, যে সমীকরণটাতে আমাদের এখানে একটা হিজিবিজি একটা সমীকরণ দেয়া আছে, a b এবং c দেয়া আছে, এখানে আর অন্য কোনো চলক নেই, a b এবং c আছে। তারপর বলছে a b c ক্রমিক সমানুপাতিক, সেটা প্রমাণ করো। তাহলে এখানে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, আমরা একটা নিয়ম শিখেছিলাম আমাদের শুরুতেই ক্রমিক সমানুপাতির জন্য, সেটা হচ্ছে যে a b c তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক আমরা তখনই বলবো যদি এদেরকে দিয়ে আমরা একটা সমীকরণ প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু ac। যদি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac আমরা প্রমাণ করতে পারি, তাহলেই a b c রাশি তিনটি ক্রমিক সমানুপাতিক হবে। তো b স্কোয়ার ইকুয়াল টু ac আমাদেরকে প্রমাণ করতে হবে এই সমীকরণ থেকে। এই জাতীয় যত প্রবলেম দেওয়া থাকবে, এই জাতীয় যত সমস্যা দেওয়া থাকবে যে এই তিনটা রাশিকে ক্রমিক সমানুপাতিক প্রমাণ করো, সেই সকল রাশির ক্ষেত্রে ঠিক একই নিয়ম ফলো করতে হবে। যেই সমীকরণে দেওয়া থাকুক আমাদের লক্ষ্য থাকবে b স্কোয়ার ইকুয়াল টু ac, অথবা এই রূপে যেই অন্যান্য মান দেওয়া থাকবে সেরকম করে আমাদের সমীকরণটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা মান দেওয়া আছে, গিভেন দ্যাট a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইজ ইকুয়াল টু a × a + b। তাহলে এখানে a³ + b³ এর আমরা যদি উৎপাদক বের করি, তাহলে এর একটাই উপায়, সেটা হচ্ছে সূত্র নেওয়া। a³ + b³ এর সূত্র আমরা জানি a + b × a² - ab + b স্কোয়ার, আর নিচে যা আছে তা তো তার মতোই থাকলো, এই পাশেরটাও তার মতোই থাকলো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, a + b এটা কিন্তু উপরের রাশি, এখানেও a + b এটা উপরের রাশি। আমরা জানি সমীকরণের ক্ষেত্রে সমান সমানের দুই পাশে যদি
এই রাশিটা উপরে এবং এর সমান জাতীয় রাশিটা উপরে থাকে, তাহলে দুইটা রাশিকে আমরা বাদ করে দিতে পারি। কিভাবে? যদি আমরা a প্লাস বি দিয়ে দুইটা রাশিকে দুইটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে আমরা ভাগ করি, তাহলে a প্লাস বি এখানেও কাটা, a প্লাস বি এখানেও কাটা যাবে। তো সহজ নিয়ম, একদম সহজভাবে আমরা যদি করতে যাই তাহলে মনে রাখবো যে একটা সমীকরণের ডান পাশে এবং বাম পাশে যদি একই মান থাকে এবং সেটা যদি একই রকম হয়, অর্থাৎ a প্লাস বি এখানে উপরে আছে, এখানেও যদি a প্লাস বি উপরে, তাহলে দুইটাকে আমরা বাদ করে দিতে পারবো। যদি a প্লাস বি এখানে নিচে আছে, এখানেও a প্লাস বি নিচে আছে, এটাকে আমরা বাদ করে দিতে পারবো। এখানে যদি 2 থাকে, এখানেও যদি 2 থাকে নিচে, তাহলে নিচে 2 দুটো বাদ হয়ে যেতে পারে। তাহলে এখন আমরা a প্লাস বি আর a প্লাস বি যদি উভয় পক্ষকে a প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে আমরা a প্লাস বি এখান থেকেও বাদ, এখান থেকেও বাদ। তাহলে এখানে রইল শুধুমাত্র a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। এখানে লিখে দিতে পারো a প্লাস বি দ্বারা ভাগ। এখন আর গুণ করব, এ আমাদের উপরের সংখ্যা, নিচে মনে মনে 1 আছে, তাহলে এর সাথে এটা গুণ হবে, এটার সাথে 1 গুণ হবে, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে 1 গুণ করে পেলাম, আর এর সাথে এটা গুণ করে আমরা পাবো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্রমাণ করা। তাহলে এইখান থেকে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসিটা কোনোভাবে নিয়ে আসতে পারলে আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে পারি, তো এখানেও দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার দুইটার দুই পাশে আছে এবং একই রকম রাশি, আমরা চাইলে এটাকে বাদ করে দিতে পারি, কিন্তু আমরা এটাকে কাটাকাটি করে বাদ করি তোমাদের বোঝার সুবিধার্থে। এ স্কোয়ার প্লাস মাইনাস কাটা, এ বি মাইনাস এ বি প্লাস এ কাটা, তাহলে রয়ে গেল বি স্কোয়ার মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0 বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি প্রমাণ হয়ে গেল। তার মানে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অর্থাৎ এ অনুপাত বি, বি অনুপাত সি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক, প্রুভড। অর্থাৎ যে কোনো মান থেকেই যদি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি বা এই রকম সমীকরণ আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা সেই সমীকরণটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক সমীকরণ। অর্থাৎ এখানে যে চলকগুলো দেওয়া থাকবে সেগুলো এক একটা ক্রমিক সমানুপাতি হবে। আমাদের পরবর্তী এক্সাম্পল সেটা হচ্ছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করা যায় সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে গিভেন দ্যাট a প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, বা এখন একটা জিনিস, এর পরের লাইনে আমি যেহেতু আগে বলছি এরকম ভগ্নাংশ টাইপের কোনো সমীকরণ আমরা দেখতে পেলে এই চ্যাপ্টারে আমরা যোজন এবং বিয়োজন করব, হয় যোজন করব না হলে বিয়োজন করব, অথবা যোজন বিয়োজন দুইটাই করব। তো এর পরের লাইনে আমি বিয়োজন করব, শুধুমাত্র বিয়োজন করব। এখন প্রশ্ন হলো কেন আমি বিয়োজন করব? ওকে, এখানে আমাদের যে প্রমাণ করতে বললো সেখানে একটা প্রমাণ হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ, এটা প্রমাণ করো, এবং অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তা আমরা যদি এটার উপর ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে শুধু সি আছে আর হচ্ছে এ আছে, কিন্তু আমাদের যে দেওয়া আছে মানটা সেটার মধ্যে এ বি সি ডি চারটা পদ আছে, আলাদা আলাদা চলক আছে, কিন্তু সেই থেকে শুধুমাত্র সি আর এটাই রয়ে গেল, এখান থেকে বি বাদ ডি বাদ, তাহলে বিকে আমরা বাদ দিতে হবে আর ডিকেও এ পাশ থেকে বাদ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বি উপরেও আছে, বি নিচেও আছে, তাই আমরা যদি বিয়োজন করি তাহলে বিবি কাটা যাবে, আবার এখানে যদি আমরা বিয়োজন করি তাহলে ডিডি কাটা যাবে। এই জন্যই আমরা শুধু বিয়োজন করব, যদি যোজন বিয়োজন করি তাহলে বিটা সাস্টেইন করবে, অর্থাৎ থেকে যাবে, কাটা যাবে না, আমাদের অঙ্কটাও হবে না। তো এই জন্য আমরা পরবর্তী লাইনে শুধু বিয়োজন করব। তাহলে বিয়োজন ক্ষেত্রে প্রথম লাইন থেকে প্রথম এই যে উপরের রাশি থেকে নিচের রাশিটা বিয়োগ হবে, মাইনাস বি মাইনাস সি, আর নিচের রাশির মতোই থাকবে, এখানেও সেম। তাহলে বিবি কাটা ডিডি কাটা,
রয়ে গেল a মাইনাস সি বি প্লাস সি ডি প্লাস এ সি মাইনাস এ। এইটুকু হলো আমাদের সমীকরণ। এরপরে আমরা লিখতে পারি a মাইনাস সি বি প্লাস সি। এখানে আমরা একটা কাজ করি, এখানে উপরে a মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, তাহলে আমরা যদি এখানে এটাকে আমরা a মাইনাস সি বানাতে চাই তাহলে আমাদেরকে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে সি এর আগে মাইনাস হয়ে যাবে, এর আগে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস সি। একবারে সাজিয়ে লিখলাম, তাহলে a মাইনাস সি বি প্লাস সি। এইখানে মাইনাস থাকা যে কথা, এই পুরো রাশির সামনে মাইনাস থাকা একই কথা, এটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে a মাইনাস সি ডি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। বা এখানেও a মাইনাস সি আছে, এখানেও a মাইনাস সি আছে, তাহলে আমরা দুইটা থেকে a মাইনাস সি যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের যেটা থাকবে, এখানে 1 থাকবে বি প্লাস সি, এখানেও 1 থাকবে ডি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ আমাদের এখানে কি হলো, অর্থাৎ দুইটা রাশি আমাদের এখানে গুণফল 0। আমরা একটু আগে বলছি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা এটাকেও 0 লিখতে পারি, এটাকেও 0 লিখতে পারি। তাহলে সুতরাং যদি a মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 লিখি তাহলে a ইজ ইকুয়াল টু সি হয়। আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় প্রমাণ। দ্বিতীয় প্রমাণের জন্য আমরা দ্বিতীয় প্রশ্নটুকুকে আমরা ব্যবহার করব, খুবই ইজি। তাহলে 1 বাই বি প্লাস সি 1 বাই ডি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা বি প্লাস সি আমরা লসাগু করতেছি, তাহলে বি প্লাস সি থেকে বি প্লাস সি বাদ, তাহলে রয়ে গেল ডি প্লাস এ প্লাস বি প্লাস, এখানে ডি প্লাস এ বাদ রয়ে গেল বি প্লাস সি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম, তাহলে উপরে রয়ে গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচে এটুকু রয়ে গেল। তাহলে আমাদেরকে সবসময় প্রমাণের দিকে তাকাতে হবে যে ওরা কী চাচ্ছে। ওরা চাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, তাই আমরা এই অংশটুকুকে আর গুণ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে আমরা উপরটাকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচে যা থাকলো তাই। তাহলে সুতরাং a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0-র সাথে এই পুরোটুকু গুণ করলে 0ই হয়ে যাবে। তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই অংশটুকুর সাথে আমাদের এই অংশটুকু প্রমাণ হয়ে গেল। আমাদের নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পল 9। যদি x বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করে যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ এর সমান হবে। তো আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে এবং তিনটা রাশি পরস্পরের সমান, এবং এখানে আমরা যে রাশিগুলো পেয়েছি সেগুলোতে শুধুমাত্র এক্স ওয়াই জেড এই তিনটে চলকই ব্যবহার করা হয়েছে। আর এটাও বলা হয়েছে যে এখানে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই ইজ নট ইকুয়াল টু জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড কেউ কারো সমান না। তার মানে হচ্ছে এক্স আর ওয়াই আমরা কাটাকাটি দিতে পারবো না, অর্থাৎ এক্স দ্বারা ওয়াইকে কাটতে পারবো না, ওয়াই দ্বারা এক্সকে কাটতে পারবো না, কারণ এরা সমান নয়। এখন এইখান থেকে আমাদেরকে যে মানটা প্রমাণ করতে হবে প্রত্যেকটা অনুপাত থেকে, এটা হচ্ছে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, প্রত্যেকটা অনুপাত কিন্তু এখানে আমরা সমান দেখতে পাচ্ছি, এটা আমাদের মানটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে এই প্রত্যেকটা অনুপাতের মান যদি আমরা স্পেসিফিক্যালি বের করি তাহলে সেটা হবে -1 অথবা হাফ হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে -1 এই মানটা হচ্ছে মাইনাস, আর হাফ এটা হচ্ছে প্লাস, অর্থাৎ হাফটা হচ্ছে ধনাত্মক, তাহলে অবশ্যই -1 থেকে হাফ মানটা বড়। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, হাফ ইজ গ্রেটার দেন -1। তাহলে ছোট মান বের করতে গেলে সবসময় আমাদেরকে বিয়োগ করতে হয়, আর বড় মান বের করতে গেলে সবসময় আমাদেরকে যোগ করতে হয়। এই ধারণাটা আমাদেরকে রেখে এই অঙ্কটা করতে হবে। তাহলে যেহেতু প্রত্যেকটা অনুপাতের মান বের করতে হবে, তাহলে আমরা এখানে যেই সবগুলো অনুপাত আছে প্রত্যেকটা অনুপাতকে একটা কমন জিনিস ধরে নিব, একটা ধ্রুবক হিসেবে ধরে নিব। তাহলে আমরা লিখলাম, ধরি এক্স বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। প্রত্যেকটা অনুপাতকে আমরা ধরে নিলাম কে।
তার মানে প্রথম অনুপাতের মানও কে, দ্বিতীয় অনুপাতের মানও কে, তৃতীয় অনুপাতের মানও কে। তাহলে আমরা এখন লিখতে পারি x/y + z = k, বা x = k × y + z। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। আবার লিখতে পারি y/z + x = k, বা y = k × z + x, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আবার z/x + y = k, বা z = k × x + y, এটাকে ধরলাম 3 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই 1 নং, 2 নং, 3 নং সমীকরণের মধ্যে যোগ বিয়োগ করে আমাদেরকে মানগুলো বের করতে হবে। কার মান বের করবো? আমরা কে এর মানটা বের করব। কেন কে এর মান বের করব? কারণ কে বলতে আমরা যে কোনো অনুপাতকেই বোঝাচ্ছি। এখানে কে বলতে এই অনুপাতকেও বোঝাবে, এই অনুপাতকেও বোঝাবে, এই অনুপাতকেও বোঝাবে। তার মানে কে এর মান বের করা মানে প্রত্যেকটা অনুপাতের মান বের করা। তাহলে এই 3টে সমীকরণ থেকে আমরা সমাধান করে আমরা কে এর মান বের করব। তো আমি বলেছিলাম যে যোগ বিয়োগ করতে হবে এখানে। এখন যোগ বিয়োগ করার ক্ষেত্রে -1টা যেহেতু ছোট, তাহলে আমরা এর ক্ষেত্রে বিয়োগ করব। -1 এর মান বের করার জন্য আমরা বিয়োগ করব, আর হাফের মান বের করার জন্য যোগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা রাশিকে বিয়োগ করব। একটা রাশি থেকে আরেকটা রাশিকে বিয়োগ করব। আমরা হয় 1 নং রাশি থেকে 2 নং রাশিটা বিয়োগ করব, অথবা 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করব, অথবা 3 নং থেকে 1 নং বিয়োগ করি। তাহলে যে কোনোটা করলেই হবে। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি হয়? এখানে 1 নং সমীকরণের বাম পক্ষে আছে x, 2 নং সমীকরণের বাম পক্ষে y। তাহলে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করার ক্ষেত্রে বাম পক্ষের সাথে বাম পক্ষ বিয়োগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ বিয়োগ হবে। তাহলে x এর সাথে y বিয়োগ হলে তাহলে হবে x - y = তাহলে এখানে ডান পক্ষে আছে k × y + z, এখানে k × z + x। তার মানে k × y + z - k × z + x। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি, দুইটার মধ্যে থেকে আমাদের কমন যাচ্ছে k, তাহলে আমি একবারে লিখে দিলাম y + z মাইনাস, এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, z - x হবে। তাহলে এখানে আমাদের যেটা কাটাকাটি যাবে, z কাটা, k = হবে y - x, কিন্তু এই পাশে আমাদের রয়ে গেল x - y। তাহলে এখানে y - x, এখানে x - y, কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সাজায় লিখব। এখানে y - x কে আমরা যদি x - y করতে চাই, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দিব, অর্থাৎ এদের থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে x - y। তাহলে বা k = -x - y, এখানেও x - y, এটা কাটা, = -1। সুতরাং k এর প্রথম মানটা বের হলো -1, আমাদের প্রথম মানটা বের হয়ে গেল, সেটা হচ্ছে -1। এখন আবার যেহেতু হাফ বের করতে হবে, বেশি বের করতে হবে, তাহলে আমরা 3টা সমীকরণকে যোগ করব। তাহলে 1 নং, 2 নং, 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে সেটা পাচ্ছি, এখানে বাম পক্ষে রইল x, y, z, x + y + z = ডান পক্ষে রইল k × প্রথমেই রইল y + z প্লাস k × z + x প্লাস k × x + y। এখন প্রত্যেকটাতেই k আছে, তাহলে kটাকে কমন নিলে আমরা পাচ্ছি y + z, এখানে রয়ে গেল z + x, আমি একবারে লিখতেছি, প্লাস x + y। তাহলে এখানে রয়ে গেল 2x + 2y + 2z। প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে, তাহলে এখানে রয়ে গেল 2k, তাহলে x + y + z। আমাদের এখানে বাম পক্ষে এখানে নামতেছে x + y + z, তাহলে এখানে x + y + z, এখানে x + y + z। তাহলে আমরা লিখতে পারি, যদি এটাকে বাম পক্ষে হিসাব করি তাহলে আমরা লিখতে পারি k = x + y + z, আর নিচে রয়ে গেল x + y + z × 2।
দিস এটা কাটা, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে হাফ। তাহলে আমাদের নেক্সট যে সমীকরণটা, নেক্সট ভ্যালুটাও আমাদের প্রুফড। তাহলে কে এর মান -1 বের হওয়া মানে, যেহেতু আমরা কে এর মান ধরলাম এই প্রত্যেকটা অনুপাতকে, তার মানে প্রত্যেকটা অনুপাতের মানই -1। কে এর মান হাফ হওয়া মানেই প্রত্যেকটা অনুপাতের মানই ½ 1। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান -1 হবে অথবা ½ 1 হবে, এটা প্রমাণিত। আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল 10, এবং এটাই আমাদের উদাহরণের সব শেষ অঙ্ক। যদি ax ইকুয়াল টু by ইকুয়াল টু cz হয়, তবে দেখাও যে x² ডিভাইডেড বাই yz প্লাস y² ডিভাইডেড বাই zx প্লাস z² ডিভাইডেড বাই xy ইজ ইকুয়াল টু bc ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস ca ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস ab ডিভাইডেড বাই c স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে। তার মানে এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড একটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর আমাদের একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এই মানটা যে দেওয়া আছে, এই মানটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো ax ইকুয়াল টু by ইকুয়াল টু cz, এখানে তিনটা অনুপাত। এখানে আমরা পাচ্ছি যে তিনটা অনুপাত বা তিনটা রাশি, এই তিনটা রাশি প্রত্যেকেই পরস্পর সমান। তাহলে আমরা প্রত্যেকের জন্য একটা কমন জিনিস ধরে নেব। ধরি ax ইকুয়াল টু by ইকুয়াল টু cz ইজ ইকুয়াল টু k। আমরা একটা কমন পদ ধরে নিলাম, ধ্রুবক পদ ধরে নিলাম, সেটা হচ্ছে k। তাহলে ax এর মানও k হবে, by এর মানও k হবে, cz এর মানও k হবে। তাহলে ax এর মান যদি k হয়, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু k বাই a, y ইকুয়াল টু k বাই b, z ইজ ইকুয়াল টু k বাই c। তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা এখানে x এর একটা মান পেয়ে গেলাম, y এর একটা মান পেয়ে গেলাম, z এর একটা মান পেয়ে গেলাম। একটা জিনিস লক্ষ্য করো, x এর মানটা আমরা পেলাম a দিয়ে, y এর মানটা আমরা পেলাম b দিয়ে, z এর মানটা আমরা পেলাম c দিয়ে। তার মানে আমরা যদি এখানে যে বাম পক্ষটা দেওয়া আছে, এখানে সবগুলো x y z দিয়ে দেওয়া আছে, আর ডান পক্ষ সবগুলাই a b c দিয়ে দেওয়া আছে। তার মানে আমরা যদি এখানে x y z এর মানগুলো বাম পক্ষে বসাই, তাহলে আমরা যে মানগুলো পাবো সেটা অবশ্যই a b c দিয়ে হবে। তাই আমাদের এখানে মানগুলো বসালে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা মিলে যাবে। তো এখন সুতরাং লেফট হ্যান্ড সাইডে আমাদের রইল x² ডিভাইডেড বাই yz প্লাস y² ডিভাইডেড বাই zx প্লাস z² ডিভাইডেড বাই xy। হিসাবটা খুবই সহজ। x এর মান আমরা পেলাম k বাই 1, k বাই a, তাহলে k বাই a লিখে স্কোয়ার লিখলাম। এখানে yz, y এর মান আমরা পেলাম k বাই b, তাহলে k বাই b ইন্টু z এর মান আমরা পেলাম k বাই c, তাহলে আমরা এখানে লিখলাম k বাই c প্লাস y², y এর মান আমরা পেলাম k বাই b, তাহলে k বাই b হোল স্কোয়ার, z এর মান আমরা পেলাম k বাই c, তাহলে k বাই c, x এর জন্য আমরা পেলাম k বাই a প্লাস এখানে z², তাহলে z এর জন্য k বাই c হোল স্কোয়ার, এখানে রইল xy, তাহলে x এর মান হচ্ছে k বাই a ইন্টু আর হচ্ছে y এর মান হচ্ছে k বাই b। খুবই কেয়ারফুলি হিসাবটা করতে হবে যাতে ভুল না হয়। তো এরপরে এখানে k² ডিভাইডেড বাই a স্কোয়ার আমি বোঝার জন্য একটু ডেসক্রিপটিভলি করছি, আর এখানে রয়ে গেল k² ডিভাইডেড বাই bc প্লাস k² ডিভাইডেড বাই b স্কোয়ার, এখানেও k² ডিভাইডেড বাই ac প্লাস এখানেও k² ডিভাইডেড বাই c স্কোয়ার, এখানেও k² ডিভাইডেড বাই ab। এখন আমরা হচ্ছে ভাগ উল্টে গুণ করব, এটা একটা ভগ্নাংশ, নিচেরটাও ভগ্নাংশ, তাহলে এটা উপরের ভগ্নাংশটা আমরা আগে লিখবো এখানে k² ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু এই ভগ্নাংশটা উল্টে যাবে, bc নিচে ছিল এখন চলে যাবে উপরে, k² নিচে চলে আসবে, এটা একটা অংশ প্লাস এই ক্ষেত্রে এখানেও উপরেরটা আর নিচেরটা ভাগ উল্টে গুণ হবে k² বাই b স্কোয়ার ইন্টু ac বাই k² প্লাস এই ক্ষেত্রেও সেম, এখানে k² ডিভাইডেড বাই c স্কোয়ার ইন্টু ab বাই
কে স্কোয়ার। এখন এখানে উপরে কে স্কোয়ার, নিচে কে স্কোয়ার কাটা, উপরে কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা, তাহলে রয়ে গেল আমাদের বিসি বাই এ স্কোয়ার প্লাস এসি বাই বি স্কোয়ার প্লাস এবি বাই সি স্কোয়ার। তাহলে বিসি বাই স্কোয়ার, এসি বাই বি স্কোয়ার, এবি বাই সি স্কোয়ার, এই মানটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের দেখানো হলো। Short. That's all about our examples.